এখান থেকে পাহাড় খুব সুন্দর লাগে। বাহ, কি সুন্দর দৃশ্য। আচ্ছা, ওই দুর্গটা কার? চলো আমরা গিয়ে দেখি। ওই দুর্গে আসলে কেউই যায় না, সবাই বলে ওখানে নাকি এলিয়েনরা থাকে। আরে দূর, এলিয়েন বলে কিছুই নেই। চলো, তুমি আমাকে ওখানে নিয়ে চলো। আরে আমার গাড়ি! ও না, গাড়িটাকে এক্ষুনি থামাতে দাঁড়াও, হবে। আমার গাড়ি! চিন্তা করো না, আমরা এক্ষুনি আসছি। আরে গাড়িটা তো লাফাচ্ছে কেন? ও মামুনি, বাঁচাও! মোটু পাতলু, তোমরা কোথায়? এই গাড়িটা নিজে নিজে চলছে। বাঁচাও, বাঁচাও! আরে বন্ধু আমার ভাই, আরো জোরে দৌড়াও, আরো জোরে দৌড়াও, নইলে ওই গাড়ি ধরতে পারবে না। আরে আরে আমাকে কেন মারছো? হ্যাঁ, আচ্ছা এই নাও। দেয়ালে, হ্যাঁ, ভয় পেও না, আমরা আসছি। দাদা, আমাকে বাঁচাও! মামুনি রে, বাঁচাও! দাদা, আমার 20 বছরের অভিজ্ঞতায় এই প্রথমবার মনে হচ্ছে যে আমি মনে হয় বাঁচতে পারলাম না গো। মামুনি, তো বাঁচাও! বাবা, বাঁচাও, বাঁচাও! বাঁচাও! বাবা, বাঁচাও! বাবা! সাহায্য করো! আমি আমার 20 বছর অভিজ্ঞতায় এই প্রথম ড্রাইভার ছাড়া কোনো গাড়িতে কিডন্যাপ হয়েছি গো। বাঁচাও মামুনি, বাঁচাও! সাহায্য করো! সাহায্য বন্ধুরা, করো! ঝটকা, আমাদের তো কিছু একটা করতে হবে। আরে মোটু আমার বন্ধু, আমার ভাই, আমার কাছে একটা ক্যাপসুল আছে। সবাই আমরা যদি একটা করে ক্যাপসুল খেয়ে ফেলি তাহলে আমরা অনেক জোরে দৌড়াইতে পারবো আর এখান থেকে পালাইতে পারবো খুব সহজে। তোমরা দূরে কোথায় যাচ্ছ? এদিকে এসো! আরে কি করব, পা যে থামার নামই নিচ্ছে না যে। আরে বন্ধু আমার ভাই, এটার স্পিডের ব্যাপারে আমি কাজ করিয়েছি, কিন্তু এটা কিভাবে থামাইতে হয় সেটা নিয়ে আমি কোনো কাজই করিনি। এটা থামানো এখন মুশকিল। আরে সব আবার কোথা থেকে এলো বন্ধু আমার ভাই? পালাও এখান থেকে, তাড়াতাড়ি দৌড় দাও। ওরে মা, আগুনের গোলা দেখছি আমাদের আক্রমণ করছে। কিন্তু এই আগুনের বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। আরে বন্ধু আমার ভাই, আমার কাছে আর একটা ক্যাপসুল আছে যেটা খাইলে আমরা সবাই এখান থেকে উড়িয়া পালাইতে পারবো। হ্যাঁ, চলো পালাই। গাড়িটা দুর্গের ভিতরে গেছে, চলো আমরাও ভিতরে যাই। দেখো, গাড়িটা ভিতরে ঢুকতেই আগুনের বৃষ্টি থেমে গেছে। কিন্তু এ কি, আমাদের পথ কেন বদলে যাচ্ছে গো? আরে নিচে যাবো আমরা, আমাদের নিচে নামতে হবে রে ভাই।
আরে বড় ভাইয়া কি হচ্ছে সব? আমরা নিচেও নামতে পারছি না, আবার দুর্গের ভিতরেও যেতে পারছি না। এখন তাহলে কি করবো আমরা? আরে বন্ধু আমার ভাই, এই আইডিয়ার তো আমার মাথায় আসেনি। এখন সামনে যদি কোনো কিছু না আসে তাহলে আমরা এখান থেকে কোনোভাবেই আমাদের দিক বদল করিতে পারিব না। হ্যাঁ ওরে মা, জানি না কোন চুলোয় নিয়ে যাচ্ছ। মুরগির রোস্ট খেতে ভালোই লাগে, কিন্তু চিংগামের রোস্ট খেতে মোটেও ভালো লাগবে না। মা গো, ও মা, ওগুলো আবার কি? ওরে মা, এই যে দেখো। আমাদের তো চারদিক দিয়ে ঘিরে ফেলেছে, আমরা এখন কি করবো? থামো, আগে আমাদের বড় ভাইয়ার সাথে বোঝাপড়া করে নিতে দাও। আর করবে এরকম? হ্যাঁ, আরে মোটু, তোমাদের ইচ্ছা পূরণ হইয়া গেলে এখন এখান থেকে পালাও। তোমরাও চলে এসেছো, স্বাগতম স্বাগতম। তোমরা এখানে এসে অনেক বড় একটা ভুল করে ফেলেছো। এখান থেকে আর ফিরে যেতে পারবে না। আরে যাও তো, তোমার মতো নকল এলিয়েন আমাদের অনেক দেখা আছে। আমরা ভয় পাওয়ার মানুষ না। খোলো এই নকল সাজ, খুলে ফেলো। খোলো 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 খোলো, একদম খুলে ফেলো। খুলে ফেলো। আচ্ছা, এই কেমন ড্রেস পরেছো যে খুলছেই না? খোলো খোলো বলছি, ভালো ড্রেস পরেছো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই যে শোনো, আমরা সত্যিকারের এলিয়েন। এটা হতেই পারে না, নিশ্চয়ই কোনো সাইন্টিফিক ড্রেস পরেছো তোমরা। হ্যাঁ, আরে বন্ধু আমার ভাই, ঠিকই বলিয়াছো, এখানে বৈজ্ঞানিক কিছু আছে। মোটু, আমাকে বাঁচা। আমার বন্ধুকে ছেড়ে দাও। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, বাঁচালে আমাকে, বাঁচালে। কিন্তু আমি কি করবো? আমাকে নামাও। তোমাদের দেখে তো ভালো মানুষই মনে হচ্ছে। আসলে আমাদের স্পেসশিপ নষ্ট হয়ে গেছে, তো সেটা ঠিক না হওয়া পর্যন্ত এখানে আমরা কাউকে আসতে দিচ্ছি না। তাহলে সবাই আমাদের বিষয়ে সবকিছু জেনে যাবে। স্পেসশিপটা কোথায় আছে? আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। দেখো, ও, তাহলে এই ঘটনা। বড় ভাইয়া, তুমি কি ওটা ঠিক করে দিতে পারবে? হ্যাঁ, পারবে? আরে বন্ধু আমার ভাই, এটা কি এমন কঠিন ব্যাপার? আমি এক্ষুনি করিয়া দিচ্ছি। ঠিকই, আমরা তো অনেকবার চেষ্টা করেছি কিন্তু ঠিক করতে পারিনি। আরে বন্ধু আমার ভাই, আমি একবার চেষ্টা করতে চাই। সত্যি তো start হয়ে গেছে। আপনি তো দেখছি বিখ্যাত একজন বিজ্ঞানী। মোটু সাহেব, পাতলু সাহেব, আপনারা এলেন বলে আমাদের স্পেসশিপ ঠিক হয়ে গেছে। এবার আমরা সবাই নিজেদের বাড়িতে ফিরে যেতে পারবো। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। কোনো ভুল হয়ে গেলে কিছু মনে করবেন না। আপনাদের সাথে কিনা মারামারিও করলাম, সরি। ভুল তো আমাদেরও ছিল, সরি। আপনাদের কাছে একটা জিনিস চাইবো, যদি আপনারা দিতে চান তবেই নেব। নিশ্চয়ই, হ্যাঁ, কেন দেব না? আপনারা এলিয়েনরা আমাদের অতিথি। অতিথি তো আশীর্বাদ। আপনি যা চাইবেন তাই পাবেন। এটা এই পৃথিবীর প্রতিশ্রুতি। ঠিক বলেছি না বন্ধুরা? একদম ঠিক, একদম ঠিক। একটা অনুরোধ আছে, আপনারা ডক্টর ঝটকাকে আমাদের দিয়ে দিন। ও, আমাদের এমন অনেক স্পেসশিপ আছে যেগুলো খারাপ হয়ে গেছে, উনি সেগুলো ঠিক করে দেবেন। এমন একজন মহান বিজ্ঞানীর আমাদের খুব প্রয়োজন ছিল। আরে বন্ধু আমার ভাই, তোমরা এ গিফট দিও না। এ গিফট দেওয়ার অধিকার তোমাদের একদমই নেই বন্ধু আমার ভাই।
কিন্তু তাহলে আমরা এখন কি করব? আমি তো কথা দিয়ে ফেলেছি, এতে পৃথিবীর মানুষের বদনাম হয়ে যাবে বড় ভাইয়া। আরে আমার রুগীদের কসম, তোমরা এই গিফট দিও না, তোমাদের একজন বন্ধু কমিয়া যাইবে বন্ধু আমার ভাই। তাতে কি হয়েছে? আমাদের 4 বন্ধু তো থাকছি, তাই না? আরে ভাববেন না, আমরা আপনাকে নিয়ে যাব না তো, শুধু আপনার ক্লোন নিয়ে যাব। সেও সেই কাজ করবে যে কাজ আপনি করেন। এটা শুধু মেকানিক্যালি হবে, রোবটের মতো আমাদের সব কাজ কর্ম করে দেবে। আরে তাহলে ঠিক আছে। আ আ আ আ আহা। আরে বন্ধু আমার ভাই, ধন্যবাদ। আপনারা এত মহান সায়েন্টিস্ট, আপনারা অনেক বড় বৈজ্ঞানিক। আরে না, আপনার বুদ্ধির দরকার আমাদের। চলো এবার আমরা যাচ্ছি। বাই বাই। আরে এখন আমাকে জবাব দাও, তোমরা আমাকে গিফট করে দিতে চাচ্ছ? আরে কোথায় পালাচ্ছ? দাঁড়াও দাঁড়াও।